দিছি আর দিব নাকি? ও No, 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 no. আমার ছেলে সর্দি লেগেছে, মরে যাবে, পানি খাবো না আমি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি জানি তো। ঠিক আছে ঠিক আছে, ও তোমাকে বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, একটা চুমু দিবা না? ও উম, আমিও দিলাম। হ্যাঁ হ্যাঁ, দিছি আর দিব নাকি? ও ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি কালকে তোমাকে বিয়ে করবো। হ্যাঁ আমি বাড়িতে বলছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে রাখো। হ্যাঁ হ্যাঁ, না আর দাঁড়ানো যাবে না, জাকির হোক বাড়িতে বুঝতে হবে। ওই হাসানো, শুন 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 শুন, আরে শুন। কি বলবি বল। তোর সাথে আমার একটা কথা আছে, ইমোশনাল কথা, বুঝলি তো? একবার ইমোশনাল। আয় বস, তোর সাথে কথা আছে। হ্যাঁ বল, এবার কি বলছিস বল। হ্যাঁ বলবো। শুন হাসানো রে, আমার একটা মেয়ে খুব পছন্দ আছে, বুঝলি তো? ওকে আমি বিয়ে করবো, তুই বাড়িতে যাই মাকে বলিস। হ্যাঁ তুই তো তোর বিয়ের বয়স হয়ে গেছে, দাঁড়া তোর বাপ মাকে বলছি বিয়ের কথা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। ঠিক আছে, তাহলে যা বাপ মাকে ভালো করে বল। হ্যাঁ টাকা পয়সা নাই, কি করি? ছেলে নাকি সে বিয়ে শাদী দিতে হবে। ছেলেকে দেখি ছেলে আসুক, কাজে পাঠাবো। আর ভাল লাগছে না গো, গরিব মানুষ কি করবো বলো? যা কখনো যা চাস। চাচা বাড়িতে আছেন নাকি? আমি বাড়িতে আসি গো। বসো। বাপ কিছু বলছো? ভালো আছেন দাদা? আপনার সাথে একটা পার্সোনাল কথা ছিল তো। বলো, কি কথা তুমি বলো। চাচা মুস্তাফিজুরের তো বয়স হয়ে গেল, মুস্তাফিজুরের বিয়ে দেবেন না? এইতে দিতে হবে গো বাপ, কি করবো? ছেলেকে জিজ্ঞাসা করো, ওর কোনো পছন্দ আছে কোনো জায়গায়, সেটি দেখো। ও তো আমাকে বলছিল ওর এক জায়গায় পছন্দ আছে। কার মেয়ে? কোথায় বাড়ি? ইন্নাসের মেয়ে, ও না বাড়ি ফকির পাড়ায়। তোমাদের যখন পছন্দ আছে, তাহলে তোমরা বিয়ে দিয়ে তোমার নিয়ে চলে আসো। তাহলে আমরা পাঁচজন যাই, দিয়ে বিয়ে দিয়ে চলে আসি। যাও, ঠিক আছে, বিয়ে দিয়ে আসো। ছেলের তো সত্যি হয়েছে গো, কি করব? ডাক্তার বাড়ি যেতে হবে। তাহলে চলো তাড়াতাড়ি যাই। ছেলে যখন অসুখ হয়েছে তাহলে তো যেতেই হবে, কিছু করার নাই। ডাক্তার বাবু, আমার ছেলের জ্বর সর্দি হয়েছে, ওষুধ দেন। জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কবে থেকে? কাল থেকে জ্বর সর্দি হয়েছে। আসুন ভিতর আসুন, ভিতর আসুন। বসুন। আচ্ছা ঠিক আছে, দেখছি। দেখি বাবু সোনা, তোমার কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওষুধ দিয়ে দিচ্ছি, ছেড়ে দেবে। আচ্ছা তুমি ছেলে গেলে বাড়ি যাও, আমি ওষুধ নিয়ে আসছি। ঠিক আছে, তুমি আসো। কই ডাক্তার, ওষুধ দেন। এই নাও, দিনে 3 বার খাবে, আর যেখানে সেখানে জল খাবে না, আর সত্যি ভালো হওয়ার না পর্যন্ত গা ধুবে না। ঠিক আছে ডাক্তার সাহেব। মুস্তাফিজুর বাড়িতে আছেন নাকি? আছি। কে? আমি ছোট্টু। আই মাই গড। মুস্তাফিজুর, তোর তো একটা ছেলে হয়ে গেল, এখন তো তোর টাকা পয়সার দরকার, চল বাইরে কাজে যাই। আমারও তো হাতে পয়সার দরকার রে, কি করব? কাজে যাবো বলছিস তো, কোথায় যাবি কাজে? বর্ধমানে একটা কাজের কথা বলছে, তো চল বর্ধমানে। বর্ধমানে তো কাজে যাবো বলছিস, তো কিসের কাজ সেটা তো বললি না। ওই ওয়েল্ডিং কাজ, ওয়েল্ডিং মানে? লেদের কাজ। ও ঠিক আছে,
আছে, চল যাবো। তুই কবে যাবি তা বল। কোনো একদিন যাবো, হাতে তো টাকা পয়সা নাই, কি করবো? তো থাক ভাই, কি করবো? যেদিন যাবো সেদিন তোকে ডাকবো, তাহলে থাক। তাহলে তুমি সবই তো শুনলা, আমাকে ছোট্ট এসে ডাকছে, আমাকে তো কাজে যেতে হবে, হাতে টাকা পয়সা এমনিতে নাই, কি করবো? তাহলে ঠিকই আছে, যাও, হাতে তো টাকা পয়সা নাই, ভালোই হবে। ঠিকই বলিস, আমাকে যাইতেই হবে। ছেলেকে ভালোভাবে থাকবা, ওষুধ টষুধ ভালো করে খাওয়াবা, ঠিক আছে? আর ছেলে সবসময় বাইরে রাস্তা করে বেড়াবো না, ঠিক আছে? তাহলে ভালোভাবে থাকবা, হ্যাঁ? যাও। ভালোভাবে যাও। খিদে লেগেছে, খাবো রে। চ, হ্যাঁ চ তাহলে, হ্যাঁ। হ্যাঁ চ। তোর ব্যাপার কি রে? কাল থেকে পানিও খাচ্ছিস নি, গাও ধুচ্ছিস নি, তোর ব্যাপার কি? আচ্ছা, তোর কি আছে সত্যি করে বল। রে বাবা, পানি আমি খাবো না। পানি খাবে? কেন রে, কি হয়েছে? পানি খাবে না কেন? আরে ডাক্তারে পানি খেতে বারণ করেছে। কেন রে, পানি না খেলে তোর মায়ের বাসায় কিসের জন্য পানি খাবে না তুই? আমার ছেলে সর্দি লেগেছে, এই ডাক্তারে মানা করেছে পানি খেতে। শালা তার কাটা বলে কি রে? আমার তুই পানি ধর, পানি বলে খাবো না। No, 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 no. আমার ছেলে সর্দি লেগেছে, রে, মরে যাবে, পানি খাবো না আমি। আরে ভাই, খাওয়ার দিচ্ছে, আচ্ছা। আরে ডাক্তারে পানি খেতে বারণ করেছে, আমার ছেলে সর্দি লাগবে রে। তোর ছেলে সর্দি লেগে তুই পানি খাবে না? হ্যাঁ। No, 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 no.